হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা প্যাকেট সুইচিং নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো প্যাকেট সুইচিং বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখেন। প্যাকেট সুইচিং ইজ এ মেথড অফ কমিউনিকেশন ইন কম্পিউটার নেটওয়ার্কস where data is divided into small packets before being sent to the destination. এটার মানে কি বলছে যে প্যাকেট সুইচিং হলো একটি কমিউনিকেশন পদ্ধতি যেখানে ডেটা সেন্ড হওয়ার আগে ছোট ছোট প্যাকেটে বিভক্ত করা হয়। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলতেছে যে এটা কি একটা মেথড অফ কমিউনিকেশন, একটা কমিউনিকেশনের মেথড কম্পিউটার নেটওয়ার্কে, তাই না? যেখানে কি যে ডেটা ডিভাইডেড হচ্ছে ইন্টু স্মল প্যাকেটে বিফোর বিং সেন্ড টু দ্য ডেস্টিনেশন, মানে ডেস্টিনেশনে সেন্ড হওয়ার আগে ডেটাগুলোকে আসলে ডিভাইড করা হচ্ছে কি ছোট ছোট প্যাকেটে। ইচ প্যাকেট ইজ ট্রান্সমিটেড ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ক্যান টেক ডিফারেন্ট পাথস থ্রু দ্য নেটওয়ার্ক। প্রতিটি প্যাকেট ইন্ডিপেন্ডেন্টলি মানে সেন্ড হয় এবং নেটওয়ার্কের বিভিন্ন পথ ধরে আসলে ও ডেস্টিনেশনে পৌঁছায়। তার মানে কি এখানে এমন না যে প্রত্যেকটা প্যাকেট ট্রান্সফার হবে হচ্ছে একদম সেম পাথে, ডিফারেন্ট পাথেও কিন্তু প্যাকেটগুলা সেন্ড হইতে পারে, সমস্যা নেই। এটা এখানে বলতেছে যে প্রত্যেকটা প্যাকেট ট্রান্সমিট হয় কি ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ক্যান টেক ডিফারেন্ট পাথ, তারা যে কোনো পাথ চুজ করতে পারে আসলে থ্রু দ্য নেটওয়ার্কের যে কোনো পাথ মানে তারা আসলে মানে বেছে নিতে পারে। Once all packet reach their destination, যখন সবগুলা প্যাকেট আসলে ডেস্টিনেশনে পৌঁছে যাবে, they are reassemble to from the original data, সেখানে গিয়ে তারা আবার রিঅ্যাসেম্বল হবে এবং অরিজিনাল ডেটাতে মানে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি হচ্ছে যে ডেটা সেন্ড হওয়ার আগে ডেটাগুলোকে ভাগ করে অনেকগুলো ছোট ছোট প্যাকেটে কি করা হয়, রূপান্তর করা হয় ডেস্টিনেশনে পৌঁছানোর আগে। এবং এখানে কি প্রত্যেকটা প্যাকেট ট্রান্সমিট হবে হচ্ছে কি স্বাধীনভাবে যে কোনো পাথ চুজ করে নেটওয়ার্কের। যখন সবগুলা প্যাকেট ডেস্টিনেশনে পৌঁছে যায় ওখানে গিয়ে কি আবার রিঅ্যাসেম্বল হয় এবং সেই ডেটাতে রূপান্তর হয়ে যায়। এর কি ফিচার্সগুলো কি আছে? ডিভাইডেড ডেটা, ডাইনামিক রাউটিং, নো ডেডিকেশন পাথ, হেডার অ্যান্ড পেলোড। ডিভাইডেড ডেটা কি, যে অরিজিনাল ডেটাকেও কি করে স্প্লিট করে স্মলার ম্যানেজেবল চাঙ্কস কল্ড প্যাকেটস। এটা আমরা একটু আগে দেখলাম যে অরিজিনাল ডেটাকে আসলে সে ছোট ছোট প্যাকেটে মানে ডিভাইডেড করে ফেলে। ডাইনামিক রাউটিং, ইচ প্যাকেট ইজ রাউটেড ইন্ডিপেন্ডেন্টলি বেসড অন মোস্ট এফিসিয়েন্ট পাথ অ্যাভেলেবেল অ্যাট দ্য টাইম। ওই যে প্রত্যেকটা প্যাকেট আসলে স্বাধীনভাবে যে কোনো পাথ আসলে চুজ করতে পারে নেটওয়ার্কের এবং সেটা আসলে মোস্ট এফিসিয়েন্ট যেই পাথ হবে তার জন্য, সেই প্যাকেটটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ওই সময়টাতে সে সেই পাথটা বেছে নিয়ে আসলে ডেস্টিনেশনে চলে যাবে। নো ডেডিকেটেড পাথ, কোনো ডেডিকেটেড পাথ আসলে এর জন্য মানে ফিক্সড করা থাকে না, যেটা আমরা সার্কিট সুইচিং এর ক্ষেত্রে দেখেছিলাম। আনলাইক সার্কিট সুইচিং দেয়ার ইজ নো ফিক্সড পাথ রিজার্ভড, এটার জন্য কোনো ফিক্সড পাথ আসলে রিজার্ভ করা নেই। দ্য নেটওয়ার্ক রিসোর্সেস আর শেয়ার অ্যামং ম্যানি ইউজার্স, এবং এই রিসোর্সগুলো আসলে অন্যান্য ইউজারের সঙ্গে আসলে শেয়ার করা হয়। হেডার অ্যান্ড পেলোড, ইচ প্যাকেট কন্টেইনস, প্রত্যেকটা প্যাকেট কি কন্টেইন করবে, হেডার এবং হচ্ছে পেলোড। হেডারে কি থাকবে, ইনক্লুড সোর্স, ডেস্টিনেশন অ্যান্ড সিকোয়েন্স ইনফরমেশন। দেখেন যখন মানে ধরেন এটা তো আমার একটা ডেটা, তাই না? এই ডেটাকে যখন আমি অনেকগুলা প্যাকেটে যখন আমি মানে ডিভাইড করে ফেলবো, অবশ্যই এখানে আমার একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, কারণ এই প্যাকেটগুলো যখন ডেস্টিনেশনে পৌঁছাবে তখন যদি আমি এই সিকোয়েন্স মেনটেন না করি তাহলে এটাকে রিঅ্যাসেম্বল করবো কেমনে, তাই না? এবং এই ডেটাকে যখন আমি এরকম বিভিন্ন প্যাকেটে ভাগ করতেছি, প্রত্যেকটা প্যাকেটে যদি আমার এই যে সোর্স আর যদি ডেস্টিনেশন না থাকে, তাইলে আমি আসলে কার কাছে পাঠাচ্ছি, রাইট? বা এটা কোন ডেস্টিনেশনে গিয়ে আবার রিঅ্যাসেম্বল হবে, তাই না? তার মানে কি প্রত্যেকটা প্যাকেটে হেডারে কি থাকবে, সোর্স এবং ডেস্টিনেশন থাকবে এবং সিকোয়েন্স ইনফরমেশন। এরপরে কি আছে, পেলোড, দ্য অ্যাকচুয়াল ডেটা বিং ট্রান্সমিটেড। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, কি লেখা আছে দেখেন। দ্য ইন্টারনেট ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ প্যাকেট সুইচিং ওয়েন ইউ সেন্ড অ্যান ইমেল অর ব্রাউজ এ ওয়েব পেজ। যখন আমরা কোনো ইমেল পাঠাই অথবা কোনো ওয়েব পেজ ব্রাউজ করি তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে যে আমাদের ডেটাগুলা ডিভাইডেড হচ্ছে বিভিন্ন মানে ছোট ছোট প্যাকেটে, এবং এই প্যাকেটগুলো ট্রাভেল করে স্বাধীনভাবে থ্রু ডিফারেন্ট রাউটার্স। ঠিক আছে, অ্যাট দ্য ডেস্টিনেশন, একদম গন্তব্যে পৌঁছানোর পরে প্যাকেটসগুলো আবার রিঅ্যাসেম্বল হয় ইন অর্ডার টু ডেলিভার দ্য অরিজিনাল ডেটাগুলোকে ডেলিভার করার জন্য। ওকে, সো আশা করি আপনারা সবাই প্যাকেট সুইচিং সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।